ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মকর রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত এপ্রিল মাসের 10ই এপ্রিল থেকে শুরু করে 15ই এপ্রিল এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু আপনাদের চতুর্থ ঘরে শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে সূর্য এবং শনি মহারাজ। তাছাড়াও আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে বুধ, মঙ্গল এবং রাহু। তো এই যে গ্রহ সমন্বয়, এই গ্রহ সমন্বয় কিন্তু আপনাদের জীবনে যুগলবন্দি পরিবর্তন আনবে। তাছাড়াও অষ্টম ঘরে কিন্তু লক্ষ্য করা যাবে কেতু সঞ্চার থাকছে, ষষ্ঠ ঘরে বৃহস্পতি, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে পরিবর্তনগুলি আনবে জীবনে বয়ে। যেই সমস্ত কাজে বাধা বিপত্তি একটা আসতে দেখা যাচ্ছিল চলমান ন্যায়নীতি সাপেক্ষে, কোনো রকম কোনো ক্ষেত্রে আপনারা একটা আয় উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, সেই সমস্ত বিষয়বস্তু থেকে কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার পরিভাষাগুলি খুঁজে পাবেন। যথার্থই উন্নতি যেমন আসবে, জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসতে দেখা যাবে। তো বন্ধুরা, কোন কোন বিষয় থেকে আপনারা অ্যাকচুয়াল উন্নতিগুলি পেতে চলেছেন জীবনে, কোন কোন বিষয় থেকে আপনাদেরকে একটুকু সচেতন এবং সাবধান থেকে চলতে হবে, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল সাধিত হতে চলেছে, তা মেনলি আজকের এই পর্বে আমরা তুলে ধরব আপডেটে। তো সেক্ষেত্রে বলি, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে আপডেটটি অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুজ্ঞাপন করে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। তাছাড়াও বন্ধুরা, আপনাদের নিজস্ব কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে, কোনো কিছু বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের এই আলোচ্য পর্বটি শুরু করা যাক। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই যে সময়টি মকর রাশির জন্য অত্যন্তই সুখবর হতে চলেছে। চতুর্থ ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে বাড়িতে বিলাসিতা এবং আরাম আয়েশের বাতাবরণ একটা তৈরি হবে। দীর্ঘদিন ধরে ঘর সাজানো বা নতুন কোনো বাহন বা যে কোনো বিষয়ে একটা কেনার পরিকল্পনা কিন্তু ছিল, তা কিন্তু এই 5টি দিনের মধ্যে বাস্তবায়িত হতে পারে। মায়ের দিক থেকে কোনো বড় উপহার বা সম্পত্তির অধিকার পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। তবে দ্বিতীয়স্থ মঙ্গল ও রাহুর প্রভাবে পরিবারের সদস্যদের সাথে কথা বলবার সময় একটুকু বলবো সচেতন থেকে চলতে হবে, যাতে আপনার কথায় তীক্ষ্ণতা কাউকে আঘাত না করে, সেই দিকে অবশ্যই খেয়াল রেখে চলবেন। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই যে সময়টি এক রাজকীয় অনুভূতির জন্ম দেবে। চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাবে বিবাহিত জীবনে এক ধরনের সতেজতা ফিরে আসবে। এমনকি জীবনসঙ্গীর সাথে ঘরোয়া পরিবেশে আনন্দময় সময় কাটানোর পাশাপাশি কোনো বড় পারিবারিক বিনিয়োগের বিষয়ে একমত হতে পারেন। যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন, আপনাদের ক্ষেত্রে সম্পর্কে স্থায়িত্ব এবং বিশ্বস্ততা অনেক গুণ বৃদ্ধি পাবে। অষ্টমস্ত কেতুর প্রভাবে মাঝে মাঝে কিছুটা আধ্যাত্মিক বা রহস্যময় চিন্তা আপনাদের মধ্যে কাজ করতে পারে, যা আপনি আপনার সঙ্গীর সাথে শেয়ার করলে সম্পর্কের গভীরতা কিন্তু অনেকখানি বাড়বে। কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী কৌশলী হিসেবে আত্মপ্রকাশ করবেন। দ্বিতীয় ঘরে বুধ ও মঙ্গলের প্রভাবে যারা আর্থিক প্রতিষ্ঠান, পরামর্শদাতা বা বিপণন পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী অধ্যায় বা স্বর্ণালী সময়কাল হয়ে উঠবে। আপনার যুক্তিপূর্ণ কথা কর্মস্থলে ঊর্ধ্বতর কর্মকর্তাদের মুগ্ধ করবে। তৃতীয়স্থ শনি ও সূর্যের অবস্থান নির্দেশ করছে যে আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে কোনো কঠিন প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করতে পারবেন। ষষ্ঠস্থ বৃহস্পতির শুভদৃষ্টি থাকায় কর্মক্ষেত্রে কোনো জটিল প্রশাসনিক বা আইনি বাধা আপনি অবলীলায় পার করে যাবেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বিষয়টি লক্ষ্য করা যাবে যে এই যে 10 থেকে 15ই এপ্রিলের এই যে সময়টি মকর রাশির জন্য অত্যন্তই আশাবাঞ্চক হয়ে উঠবে। দ্বিতীয় ঘরে মঙ্গল ও রাহুর অবস্থান নির্দেশ করছে যে আপনার আয়ের গতি হঠাৎ বেড়ে যেতে পারে। কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাওয়া বা আটকে থাকা পৈতৃক সম্পত্তি থেকেও কিন্তু অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে। চতুর্থস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে ভূমি বা আবাসন সংক্রান্ত বিনিয়োগে আপনি কিন্তু যথার্থই লাভবান হবেন। তবে দ্বিতীয়স্থ রাহুর প্রভাবে হঠকারী কোনো ফাটকা কারবারে বড় কোনো ঝুঁকি বলবো না নেওয়াই বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে অনেকটাই কিন্তু ইতিবাচকও থাকতে লক্ষ্য করা যাবে। এরপরে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে, তো দেখুন এই সময় আপনার মুখগহ্বর, চোখ এবং কাঁধের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। দ্বিতীয় ঘরে তেজস্বী গ্রহদের প্রভাবে মুখে সামান্য জ্বলা পড়া বা
দাঁতের কোনো রকম কোনো সমস্যা দেখা দিতে পারে। তৃতীয়স্থ শনি ও সূর্যের প্রভাবে আপনি মানসিকভাবে অত্যন্তই দৃঢ় এবং সাহসী অনুভব করবেন। তবে চতুর্থস্থ শুক্র আপনাকে এক ধরনের মানসিক প্রশান্তি দান করবে, আপনাদের মধ্যে আকর্ষণীয় ভাব কিন্তু প্রদান করবে। ষষ্ঠস্থ বৃহস্পতি আপনাকে বড় কোনো ব্যাধি বা রোগ থেকে কিন্তু সুরক্ষা কবচ একটা প্রদান করবে। তাছাড়াও অতিরিক্ত কাজের চাপের কারণে কিন্তু একটা ক্লান্তি বোধ আপনাদের মধ্যে এই সময়কালে চলতেও কিন্তু একটা লক্ষ্য করা যাবে। যে বিষয়টা নিয়মিত মেডিটেশন করলে, আপনারা যদি যোগ ও ব্যায়াম করেন, প্রত্যেক দিন সকালে ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন করেন, প্রকৃতির সান্নিধ্যে একটুকু সময় কাটান, তাহলে কিন্তু সময়টা অনেকটাই শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন এবং আপনাদের মানসিক তথা শারীরিক ভারসাম্য কিন্তু অনেকটাই বজায় থাকবে। তাছাড়াও বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই এই সময়কালে বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে এবং অগ্নিতত্ত্বের কোনো রকম কোনো জিনিস থেকে যতটা পারবেন দূরে থাকবার চেষ্টা করবেন। অর্থাৎ অবশ্যই সাবধানে থেকে প্রত্যেকটা কাজগুলি করে তোলবার অবশ্যই চেষ্টা করবেন। এরপরে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি বন্ধুরা, আপনারা যেনারা বিদেশ বিভাগের ক্ষেত্রে রয়েছেন, বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন, কোনো রকম কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন পদক্ষেপ নেবেন ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু একটা উন্নতি বা একটা পজিটিভ ইন্টেন্সিটি কিন্তু এই সময় একটা লক্ষ্য করতে পারবেন। বিশেষ কিছু সুখবর প্রাপ্তির কারণে কিন্তু শিক্ষাক্ষেত্রের দিক থেকে আপনারা অনেকটাই কিন্তু আনন্দিত বোধ করবেন। তবে বলবো, পড়াশোনায় যদি আপনারা কোনো রকম কোনো বিষয় নিয়ে আপনারা যদি গাফিলতি করেন বা পড়াশোনায় যদি ঠিকঠাক মনোযোগ না ধরে চলতে পারেন, তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতির শুভদৃষ্টি কিন্তু আপনাদের দিক থেকে সরে যেতে শুরু করবে। তাই বলি, অহেতুক সময়টিকে আপনারা অতিবাহিত করবেন না, পড়াশোনায় বেশি করে কনসেন্ট্রেট ধরে রাখবার চেষ্টা করুন, দরকার হলে মেডিটেশন করুন, মনকে স্থির করুন এবং অবশ্যই গুরুজনদের পরামর্শ অনুসারে, শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ অনুসারে পড়াশোনায় মনোযোগ সাব্যস্ত ধরে রাখার চেষ্টা অবশ্যই করুন। দেখবেন দেবগুরু বৃহস্পতির শুভদৃষ্টি কিন্তু আপনাদের ওপরে বর্ষিতমান হয়ে উঠবে। তো সামগ্রিকভাবে 10 তারিখ থেকে 15 এপ্রিলের এই যে সময়টি মকর রাশির জন্য নিজেকে প্রমাণের সময় হবে। দ্বিতীয় ঘরের গ্রহপুঞ্জ আপনার আর্থিক বুনিয়াদি শক্ত করবে এবং চতুর্থস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য বয়ে নিয়ে আসবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার বাণীর প্রভাব এবং শৃঙ্খলা পরায়ণতা। পরিস্থিতির ওপর বলবো নিয়ন্ত্রণ বজায় রেখে প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত ধৈর্য সহকারে ফেলে চলুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই আপডেটটি কেমন লাগলো বা এ বিষয় নিয়ে আপনারা যদি কোনো রকম কোনো প্রশ্ন করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই বলবো পাশে থাকতে আপনারা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।